ভালোবাসার রোমান্টিক কাপল এবং ফুল মাস্তির একটা ব্লগ নিয়ে আসছি। 4 দিনের একটা ছোট ছোট পার্টের মিনি ব্লগ। এখানে পিকনিক থাকবে, খেজুরের রস থাকবে, প্রচুর পরিমাণে আড্ডা থাকবে, ঘোরাঘুরি থাকবে, রাত জেগে আমাদের বারবিকিউ পার্টি থাকবে, প্লাস রোমান্টিক কাপলদের থাকবে সুন্দর সুন্দর মিনি ব্লগ। তা নিয়ে তোমাদের সাথে শুরু করছি সুন্দর এই মিনি ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমরা চলে গিয়েছিলাম জান্নাতের বাবার ফ্রেন্ডদের বাসায়, মানে গ্রামের বাড়িতে। জান্নাতের বাবার ফ্রেন্ডের গ্রামের বাড়িতে একটা ট্যুর হিসেবে আমরা চলে গেলাম, আর সেটা ছিল মতলবে। তো কুমিল্লার মতলব আমরা চলে গেলাম এখানে। রাস্তাগুলো এত বেশি সুন্দর ছিল। আমরা সকালে রওনা দিয়ে দিই 9টার দিকে সাধারণত। তারপর আমরা নাস্তা খেয়ে নিই। নাস্তা খাওয়ার পরে আমরা লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে থামি। এখানে প্রায় আমাদের যেতে যেতে আমাদের প্রায় দুপুর ঘনিয়ে এসেছিল, এর জন্য আমরা এই রেস্টুরেন্টটা বেছে নিই। আর গ্রামের ভিতরে রেস্টুরেন্ট বলতে কিন্তু এরকম রেস্টুরেন্টই থাকে, তবে এর খাবারগুলো ছিল একদম অমৃত। আলহামদুলিল্লাহ, এত পরিমাণ টেস্ট ছিল খাবারগুলো। আমরা 3-4 পদের ভর্তা নেই এবং মাংস নেই। প্রতিটা খাবার ছিল খুবই টেস্টি। তারপর আমরা গ্রামের আঁকাবাঁকা পথ ধরে আবার চলতে শুরু করি। এরপর জান্নাত ওর বাবা এবং ওর চাচুর হুন্ডায় চলে যায়। মাশাল্লাহ, এত পরিমাণে এনজয় করে আমার বেবি। সবাই মাশাল্লাহ বলতে ভুলবে না। আর আমরা কিন্তু চলে যাচ্ছি একদম গ্রামের আঁকাবাঁকা পথ। কী পরিমাণ এনজয় করেছে। তারপর আমরা একদম নিজেদের গন্তব্যে চলে আসি। বিশ্বাস করো, গ্রামটা ছিল একদম সবুজে ঘেরা। গ্রাম আসলে এরকম হলেই বেশি মন টানে এবং ভালো লাগে। আমরা আসার পরেই সামনে ছিল বিশাল বড় খাল, আর প্রচুর হাঁস ছিল। বুঝতেই পারছো, এই পাশে হলো বিশাল বড় বিস্তীর্ণ এলাকা জুড়ে লম্বা একটা খাল গিয়েছে। আর আমরা অলরেডি বাসায় এসে পড়েছি। একদম রোদ জলমলে ছিল। আর বাচ্চারা বেশি এনজয় করেছে, কারণ ওরা যেহেতু ঘরের ভিতরে বন্দি থাকে। তো আমরা সবাই এখন এখানে আবার সুন্দর উঠানে বসে আড্ডা দেওয়ার ব্যবস্থা ছিল। আর এখানে কিন্তু পার্কের মতো ছাতা করে দিয়েছিল, যার কারণে আরও বেশি ভালো লেগেছে। আমরা এখানে অনেক আড্ডা দিলাম। আর যেহেতু আমরা আসতে আসতে প্রায় 3টা বেজে গিয়েছিল, আমরা লাঞ্চ করেই এখানে এসেছিলাম। তারপরে আমরা একটু দেখলাম গ্রামের দৃশ্য, গ্রামের বাড়িঘর, একদম গ্রাম যাকে বলে, একদম ঘাটলা সহ পুকুর। এই পুকুরটা কিন্তু অনেক বড়। আর এখানে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম সবাই। সবাই যে যার মতো ফ্রেশ হয়ে এখানে উঠানে বসেছে, কারণ অলরেডি আমরা আসতে আসতে 3টা, সাড়ে 3টা বেজে যায়। এরপরে আমরা চিন্তা করি আমরা একটু ফ্রেশ হয়ে আমরা আবার বিকেলের দিকে নাস্তা খেতে চলে যাব। রাতের আয়োজন ছিল আমাদের বারবিকিউ। তো আমাদের এখানে আবার গাছের মধ্যে খেজুরের রস কাটছে, মানে এখানে রসের পাতিল লাগানো হচ্ছে। পরের দিন যেহেতু আমরা এসেছি রস খাবো, এই জিনিসটা খুবই অথেন্টিক। আমরা ফ্রেন্ডের ওয়াইফরা একসাথে খালি পায়ে গ্রামের মাটিতে একটু হাঁটলাম। গ্রামে বলতে গ্রামের গঞ্জ বা যেটাকে বলা হয় বাজার। গ্রামের সাধারণত বাজার কিন্তু অলরেডি 10টার মধ্যে সকালে শেষ হয়ে যায়, আর বিকেলবেলা আবার বাজার বসে। আমরা এখানে গিয়ে সবাই সবার পছন্দ মতো ভাপা পিঠা এবং চিতই পিঠা খেলাম। তারপর আমরা গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ ধরে আবার চলে গেলাম। সবাই ফ্রেন্ডের ওয়াইফরা ফ্যামিলি নিয়ে যেহেতু আমরা গিয়েছিলাম, সবাই চলে গেলাম আবার আমরা আরেকটা বাজারে। আমরা রাতে বারবিকিউর সব কিছু প্রসেসিং করে নিয়ে এসেছি গ্রামে। রাতে বারবিকিউ করব অনেক রাত পর্যন্ত। তো এখান থেকে আমরা নান, তুন্দুল, পরোটা, এগুলো সব কিছু 3টা আইটেমের জিনিস আমরা গরম গরম নিয়ে নিই। তারপরে এখানে বানানোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখলাম, এবং অনেকগুলো নান, পরোটা, তুন্দুল এগুলো আমরা অর্ডার করি এবং এগুলো নিয়ে যাই বাসায়। আর অলরেডি বাসায় এখন যেহেতু রাতের 8টা, সাড়ে 8টা বেজে গিয়েছে, তো এখানে আবার বারবিকিউর জন্য চুলা তৈরি করছে, গ্রিল করবে, এর জন্য সব কিছু কয়লা পুড়িয়ে প্রসেসিং করছে। আর এটা ছিল খুবই বেশি সুন্দর। মামা কিন্তু খুব সুন্দর করে চুলাটা তৈরি করেছে। আর যেই ফ্রেন্ডদের বাসায় আমরা এসেছিলাম, ওদের গ্রামটা খুব বেশি সুন্দর, মানে সবুজে ঘেরা, একদম অরিজিনাল গ্রাম যাকে বলা চলে আর কি। আর এত পরিমাণ শীত ছিল, বারবিকিউ করার পরেও কিন্তু আমাদের খুব শীত লেগেছে। এই কয়লার আগুনের তাপের পরেও অনেক বেশি ঠান্ডা ছিল। আর এই তো হাজব্যান্ড ওয়াইফ একসাথে বসে কিন্তু দুজন দুজনকে হেল্প করে এই বারবিকিউটা করার জন্য দুজন দুজনকে খুব বেশি হেল্প করেছে, আমি যা বলবো। তারপর আমরা সবাই একসাথে বসে অনেক সময় নিয়ে বারবিকিউ পার্টিটাকে এনজয় করি। এনজয় করা বলতে এখানে প্রচুর শীত ছিল, তার মধ্যে আমরা যেহেতু সব ফ্রেন্ডরা ফ্যামিলি সহ একসাথে হয়েছি,
তো ফ্যামিলি সহ একসাথে হলে সবারই কিন্তু একটু আড্ডা বেশি থাকে, অনেক দিনের জমানো কথা একসাথে বলা হয়। আর এর মধ্যে হাজব্যান্ড ওয়াইফ মিলে খুব সুন্দর করে বারবিকিউ করেছে, আমরাও সবাই সবাইকে হেল্প করেছি। আর মামা বলছি এই কারণে, আমার আম্মুর মামাতো ভাইয়ের ফ্রেন্ডের সাথেই আমার বিয়ে হয়েছে, তো এর জন্য মামারাই কিন্তু ওর ফ্রেন্ড। আর সো এই কারণে সবাই একসাথে আমরা আড্ডা দিচ্ছিলাম, আর ওখানে কিন্তু মামারা গানও বাজিয়েছে, তো ভালো লেগেছে। আর রাতের নিস্তব্ধতা বলে দিয়েছে যে প্রকৃতির কাছে এসেছো, প্রকৃতির সাথে মিশে যাও। আমি অন্ধকারে অনেক সময় হেঁটেছি, তারপর এখানে রনি মামা খুব সুন্দর করে আবার কয়লা দিয়ে আবার বারবিকিউ এখানে দিয়েছে নতুন করে, কারণ আমরা যেহেতু অনেক মানুষ ছিলাম। আর বারবিকিউটা এমন ছিল না যে 2-1 পিস করে সবাই খাবে, অনেকগুলো করে মন মতো যার যতগুলো খেতে ইচ্ছে করেছে আনলিমিটেড খেয়েছে। আর এই চুলাটা সাধারণত আমাদের জন্যই নেওয়া হয়েছে, ওর ফ্রেন্ড এই চুলাটা কিনেছে, খুবই সুন্দর। রাতে আবার আমরা বারবিকিউর মাঝে কিন্তু রং চা করে নিয়েছি আদা দিয়ে, আর এত পরিমাণ টেস্টি হয়েছিল রং চাটা, আমার মনে হয়েছে ফিলিংসটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে রাতের আড্ডার মাঝে। এত শীতের মধ্যে রং চা প্লাস মামা গান শুনছিল জোরে সাউন্ড দিয়ে, আর সবাই সবাইকে এনজয় করছিলাম, হেল্প করছিলাম কাজে একসাথে। তারপর আমরা রাতের অন্ধকারে অনেকটা সময় হাঁটলাম। প্রথম পার্টের মিনি ব্লগ শেষ করলাম। বাই বাই।